যেমন কথা তেমন কাজ। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তাদের সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এ রাজ্যে সীমান্ত সুরক্ষিত করার জন্য, অর্থাৎ বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার জন্য যে জমি অধিগ্রহণ করার প্রয়োজন সেই তাদের সরকার ৪৫ দিন মধ্যে করে দেবে। এবং সেই মতো দেখা গেল যে ২ মাসের মধ্যেই কিন্তু প্রায় ১,০২৫ একর জমি অধিগ্রহণ করে তুলে দেওয়া হলো বিএসএফের হাতে, যা বিগত ১৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে বারবার কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিএসএফ জমি চেয়েও পায়নি, বা কেন্দ্রের যে আর্জি সেই আবেদন তাতে কিন্তু সাড়া দেয়নি তৎকালীন রাজ্য সরকার। রাজ্যে পালা পরিবর্তন হয়েছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হয়েছে, আর এই বিজেপি সরকারের নেতৃত্বেই কিন্তু এবার জমি অধিগ্রহণ হয়ে গেল। এই জমি তুলে দেওয়া হলো বিএসএফকে। যেটা জানা যাচ্ছে, তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন তার অফিসিয়াল পোস্টে সমাজ মাধ্যমে, যে এই যে জেলাগুলি বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী যে জেলাগুলি তার মধ্যে মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ জেলা সবথেকে বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে, কারণ মুর্শিদাবাদ জেলাতে সবথেকে বেশি এই অরক্ষিত বা সুরক্ষিত ছিল না, অর্থাৎ কাঁটাতারের বেড়া ছিল না সেখানে। তাতে ৩৩৭ একর জমি তুলে দেওয়া হয়েছে ৪৫ কিলোমিটার এই কাঁটাতারের বেড়া বসানোর জন্য। পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলা, সেখানেও ২৪১ একর জমি তুলে দেওয়া হয়েছে ৪২ কিমি কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। অন্যদিকে মালদা জেলা, সেখানেও কিন্তু ১৭৬ একর জমি তুলে দেওয়া হয়েছে ২০ কিলোমিটার এই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। একে একে কিন্তু যদি দেখা যায় যে বাংলাদেশ সীমানা লাগোয়া যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির প্রায় বলা যায় উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, এই যে জেলাগুলি রয়েছে এই জেলাতে যে অংশগুলো এখনও পর্যন্ত সুরক্ষিত অর্থাৎ ফেন্সিং নেই, সেই এলাকাতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য এই জমি তুলে দেওয়া হলো বিএসএফের হাতে। এখন ডাবল ইঞ্জিন সরকারের কাছে যে প্রত্যাশা ছিল বা যেভাবে অনুপ্রবেশকারীরা এই সীমান্তবর্তী জেলাগুলি দিয়ে এ রাজ্যে ঢুকে যেত, এবং এই অনুপ্রবেশ যে একটা বড় সমস্যা ছিল এ রাজ্যে, এবং এই অনুপ্রবেশের উপরে বারবার কিন্তু এ রাজ্যের ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকেই বারে বারে অভিযোগ করেছেন যে বর্তমান রাজ্য সরকার জমি না দেওয়ার ফলে এই যে অরক্ষিত সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অনায়াসে যারা অনুপ্রবেশকারী তারা আমাদের দেশে ঢুকে পড়ছে। আর এবার জমি তুলে দেওয়ার ফলে ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে তৈরি হয়ে যাবে কাঁটা তার দেওয়ার কাজ খুব শীঘ্রই। সুকমল ঘোষ, নিউজ টাইম ডিজিটাল।